আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আবেদন করবেন। তো সমস্ত ডিটেলস আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিয়েছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং সবকিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিয়েছি। ডাইরেক্ট কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস দেখে তারপর কিন্তু আপনারা ডাইরেক্ট আবেদন করতে পারবেন। পার্মানেন্ট একটি জব হবে বন্ধুরা, কোনো রকম অসুবিধা নেই। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জব ভ্যাকান্সি 2026 স্টেট ব্যাংকের নতুন কিছু রিক্রুটমেন্ট বেরিয়েছে। আজকের আমরা এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আবেদন করবেন। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। দেখুন, এখানে পরিষ্কার বলে দেওয়া আছে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 320টা, এবং এখানকার ফ্যাসিলিটি হচ্ছে স্যালারি মান্থলি ফিক্সড, পিএফ প্লাস পেনশন সব কিছু পাবেন, ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা, ডাইরেক্ট জয়েনিং কোনো রকম ইন্টারভিউ ছাড়া, এবং পার্মানেন্ট একটি জব। তো সেক্ষেত্রে আপনারা চাইলে করতে পারেন, কোনো রকম সমস্যা এখানে নেই। আর এখানকার ডিউটি শিফট দেখুন, মর্নিংয়ে 10 AM থেকে 6 PM নর্মালি যেটা ডিউটি থাকে সেরকমই ব্যাংকিং আওয়ার্স ডিউটি আপনাদের করতে হবে। ওয়ান ডে ডিউটি অফ, অর্থাৎ সপ্তাহে কিন্তু একদিন আপনাদের উইকেন্ড পাবেন, ঠিক আছে? প্লাস উইকলি ওয়ান ডে অফ যেটা বলে দিলাম, আর অনলি ডে ডিউটি, ডে শিফটে কিন্তু অনলি ডিউটি হবে। মান্থলি 26 দিন ডিউটি করতে হবে, কোনো রকম অসুবিধা নেই। আর পোস্ট হচ্ছে স্টাফ পিওন, ফাইল ট্রান্সফার, ডকুমেন্ট ট্রান্সফার, হেল্প টু অফিসার, অর্থাৎ অফিস স্টাফ অথবা পিওনে এই কাজগুলি আপনাদের করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটরের কিন্তু 18,500 টাকা বেতন রয়েছে। কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ 16,600 টাকা বেতন কিন্তু কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভে রয়েছে। আচ্ছা, ক্যাশ হ্যান্ডেলিং অফিসার 32,700 টাকা কিন্তু আপনারা পাবেন ক্যাশ হ্যান্ডেলিং অফিসারে। আর ক্লার্কে কিন্তু 27,500 টাকা আপনারা কিন্তু বেতন পাবেন। যদি সিকিউরিটি গার্ডের করেন তাহলে 14,800 টাকা, হাউসকিপিং স্টাফে 15,300 টাকা, ফ্রন্ট ডেস্ক সাপোর্টে কিন্তু 22,500 টাকা। এটি কিন্তু সব পার্মানেন্ট, এবং এই স্যালারি কিন্তু ইনক্রিজ হবে, ঠিক আছে? বছরে বছরে কিন্তু ইনক্রিজ হবে, কোনো রকম অসুবিধা নেই। কোন কোন লোকেশনে জব করতে পারবেন? দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আরও বিভিন্ন রকম ব্রাঞ্চের লোকেশন রয়েছে। শুধু দক্ষিণ চব্বিশ পরগনা এখানে মেনশন রয়েছে, এর মধ্যে অনেক ব্রাঞ্চ আছে। আচ্ছা, মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে করতে পারেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে, বর্ধমান, হাওড়া ডিস্ট্রিক্টে অনেক ব্রাঞ্চে, নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার মধ্যে অনেক ব্রাঞ্চে করতে পারেন, মালদা, শিলিগুড়ি, হুগলি, এসব জেলার মধ্যে বিভিন্ন রকম ব্রাঞ্চ রয়েছে, সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন। আচ্ছা, অল লোকেশন বলে দিলাম। আর অ্যাপ্লাই প্রসেস হচ্ছে আপনার অনলাইন, ডাইরেক্ট, নো ইন্টারভিউ। আর নিড ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ফটো। লাস্ট ডেট কিন্তু 1/9/2026। হ্যাঁ, এই ডেট কিন্তু আপনাদের লাস্ট জয়েনিং করার ডেট। কোনো রকম অসুবিধা হবে না, আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। আর সেপ্টেম্বরে কিন্তু লাস্ট ডেট এখানে দেখতেই পাচ্ছেন মেনশন করে দেওয়া রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।